আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, আজকে তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা বাংলা বিষয়টা দেখে নিই। সর্বপ্রথম বাংলায় প্রথম অধ্যায় থেকে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি, এটা হচ্ছে 1 থেকে 8 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি, 9 থেকে 19 পৃষ্ঠা। অর্থ বুঝে বাক্য লিখি, 20 থেকে 54 পৃষ্ঠা। চারপাশে লেখার সাথে পরিচিত হই, 55 থেকে 61 পৃষ্ঠা। বুঝে পড়ি লিখতে শিখি, এটা 62 থেকে 65 পৃষ্ঠা এবং 71 থেকে 76 পৃষ্ঠা। সাহিত্য পড়ি লিখতে শিখি, 89 থেকে 102 এবং 120 থেকে 128 পৃষ্ঠা। এটা হচ্ছে আমাদের বাংলা সিলেবাস। এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে আমাদের বাংলার সকল প্রশ্ন ইনশাল্লাহ আশা করা যায় তোমরা কমন পাবে। এরপর আমরা গণিতটা দেখে নিই। আমাদের গণিত বিষয়টা অনুষ্ঠিত হবে কত? ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, 103 পৃষ্ঠা থেকে 137 পৃষ্ঠা। দৈর্ঘ্য মাপি, 138 থেকে 148 পৃষ্ঠা। বীজগাণিতিক রাশির জগৎ, 149 থেকে 167 পৃষ্ঠা। বীজগাণিতিক রাশির জগৎ 189 থেকে 167। সরল সহজ সমীকরণ 168 থেকে 175। জ্যামিতিক আকৃতির গল্প 190 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা। তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234 পৃষ্ঠা। এটা আমাদের 2024 বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো হবে, এই পৃষ্ঠাগুলোর মধ্য থেকে সকল প্রশ্নের আশা করা যায় তোমরা অ্যান্সারগুলো পাবে। এরপর আমরা বিজ্ঞান বিষয়টা দেখে নিই। এবার বিজ্ঞানটা হচ্ছে আমাদের আকাশ কত বড় একটা অধ্যায় আছে। এটা আমাদের দুইটা, আমরা জানি বিজ্ঞানের দুইটা, একটা অনুশীলনী একটা অনুসন্ধানী আছে। দেখতে হবে যেই বইতে আমাদের পৃথিবী ও মহাবিশ্ব এর 2য় নাম্বার অধ্যায়, এটার পৃষ্ঠা নাম্বার কত? 15 থেকে 26। এই প্রশ্নগুলো থেকে আমাদের কোশ্চেন গুলো হবে। বিজ্ঞান ও প্রযুক্তি আছে, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1 থেকে 14 পৃষ্ঠা। এটা প্রথম অধ্যায়। এবার তৃতীয় অধ্যায়ে গতি আছে, 27 পৃষ্ঠা থেকে 33 পৃষ্ঠা। অধ্যায় 9 বল ও শক্তি, পৃষ্ঠা নম্বর 89 থেকে 92 এবং 97 থেকে 100 পৃষ্ঠা। অধ্যায় 7 আবহাওয়া ও জলবায়ু, পৃষ্ঠা নম্বর 66 থেকে 77 পৃষ্ঠা। অধ্যায় 4 পদার্থতার বৈশিষ্ট্য, পৃষ্ঠা নম্বর 35 থেকে 38 এবং 41 থেকে 42। অধ্যায় 4 পদার্থের বৈশিষ্ট্য এবং এর বাহ্যিক প্রভাব, পৃষ্ঠা নাম্বার 79 থেকে 87। আমাদের 6ষ্ঠ নম্বর অধ্যায় আছে উদ্ভিদ প্রাণী ও অণুজীব, পৃষ্ঠা নাম্বার 54 থেকে 65। সর্বশেষ যে অধ্যায়টি বিজ্ঞানে আমাদের আসবে সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 9 বল ও শক্তি, পৃষ্ঠা নাম্বার 92 থেকে 96 পৃষ্ঠা। এটা আমাদের বিজ্ঞান গেল। আশা করা যায় এর মধ্য থেকে সকল বিজ্ঞানের প্রশ্নগুলো তোমরা কমন পাবে। এরপরে আসবো আমরা ইংরেজি নিয়ে। ষষ্ঠ শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, দেখতে পাচ্ছ ইংলিশের সিলেবাসটা আমাদের আসলেও এই যে দেখা যাচ্ছে। এখন আমি বিষয়টা পড়ে দেখাই দিই। আমাদের ইউনিট যে বোর্ড বইটা দিয়েছে, সেই বোর্ড বইয়ের দ্য মিসিং 10th ম্যান, যেটা 43 থেকে 50 পৃষ্ঠা আছে। তারপরে আছে কত? এ ডে ইন দা লাইফ অফ মিনা, 51 থেকে 60 পৃষ্ঠার মধ্যে আছে। এটা আছে পলিটনেস, 67 থেকে 74 পৃষ্ঠা। মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড, এটা আছে 81 থেকে 88 পৃষ্ঠা। মাই বুকস আছে 100 থেকে 104 পৃষ্ঠা। আর্সিস লেটার্স, এটা আছে 105 থেকে 110 পৃষ্ঠা। এ ফ্রেশ পেয়ার অফ ইয়েস, 111 থেকে 120 পৃষ্ঠা। আমাদের সর্বশেষ যেটা আছে কিং লেটার, এটা 127 থেকে 134 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বিন্দু, ছোট ভাই বোনেরা বলি, ইংলিশে আমাদের এইগুলো যা আছে, বিশেষ করে আমরা জানি এবারটা সিলেবাস সম্পূর্ণ নতুন। এই জন্য বিশেষ করে তোমাদের যে শখগুলো আছে, যেই প্রশ্নগুলো বিশেষ করে যেমন পাঞ্চুয়েশন মার্ক, ছোট বাম এ কলাম বি কলাম, এগুলো সবই তোমরা দেখে নেবে, তাহলে আশা করা যায় সবগুলোই কমন পাবে। এবার আমরা জীবন ও জীবিকা এই বইয়ের আমরা সিলেবাসটা দেখে নেব। জীবন ও জীবিকা
বার্ষিক মূল্যায়নে, তাহলে আমাদের অভিজ্ঞতার নাম আছে পৃষ্ঠা নাম্বার 44 থেকে 58, আর্থিক ভাবনা আছে 59 থেকে 78, এবার আমার জীবন আমার লক্ষ্য এটা আছে 79 থেকে 96 পৃষ্ঠা, 10 মিলে করি কাজ 97 থেকে 112 পৃষ্ঠা, স্কিল কোর্স দ্বিতীয় চারা রোপণ ও তার পরিচর্যা 113 থেকে 132, এটা হচ্ছে জীবন ও জীবিকা। এখন আমরা ডিজিটাল ও প্রযুক্তি, এখন এই অধ্যায়টা তোমরা সুন্দর করে এগুলো দেখে নেবে, তারপর আমি একবার বলে দিচ্ছি। ডিজিটাল প্রযুক্তি আমাদের বিদ্যালয় পত্রিকা 23 পৃষ্ঠা থেকে 38 পৃষ্ঠা, তথ্য ঝুঁকি মোকাবেলার মানববন্ধন 39 থেকে 56 পৃষ্ঠা, বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 57 থেকে 75 পৃষ্ঠা, শিক্ষণের জন্য কি আছে নেটওয়ার্কিং 76 থেকে 98 পৃষ্ঠা। আর এগুলো মূল্যায়ন, এটা স্যারের হাতে নাম্বার থাকবে, এগুলো নিয়ে তোমাদের ভাবনা চিন্তার দরকার নেই। তোমরা হচ্ছে যেগুলো পৃষ্ঠা আমি বলে দিচ্ছি এই পৃষ্ঠাগুলোর মধ্যে থেকে প্রতিটা সাবজেক্টে পড়লে অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। এবার আমরা দেখে নেব কি ইতিহাস ও সমাজ বিজ্ঞান 6ষ্ঠ শ্রেণীর, এটা হচ্ছে কি বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এটা 36 থেকে 49 পৃষ্ঠা, দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব 63 থেকে 73 পৃষ্ঠা, হাজার বছরের পথ পরিক্রমণায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় 105 থেকে 113 পৃষ্ঠা, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো 117 থেকে 133 পৃষ্ঠা, সমাজ ও সম্পাদনের কথা 155 থেকে 165 পৃষ্ঠা। একটা কথা বলি, এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ একই সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সিলেবাসটা দেখলে সারা বাংলাদেশ থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা এখন দেখে নেব। ইসলাম ও নৈতিক শিক্ষার এখানে দেওয়া রয়েছে কি অধ্যায়, প্রথম অধ্যায়ের রিসালাত আখিরাত 12 থেকে 23 পৃষ্ঠা, দ্বিতীয় অধ্যায় উযু গোসল এবং তায়াম্মুম 32 থেকে 35 পৃষ্ঠা, সূরা ফালাকের আমাদের তৃতীয় নম্বরের অধ্যায় আছে 58 থেকে 67 পৃষ্ঠা এবং 71 থেকে 72 পৃষ্ঠা, চতুর্থ অধ্যায়ে সম্পূর্ণ 80 থেকে 97 পৃষ্ঠা দেওয়া আছে। পঞ্চম নম্বর এটা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নবীকে নিয়ে, এটা আছে 99 থেকে 103 পৃষ্ঠা, 105 থেকে 109 পৃষ্ঠা। আর ষষ্ঠ অধ্যায় আছে 110 থেকে 115 পৃষ্ঠা পর্যন্ত। এটা গেল আমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা। স্বাস্থ্য সুরক্ষা আমরা দেখে নেব। স্বাস্থ্য সুরক্ষার প্রথম অধ্যায় আছে 100 থেকে 40 পৃষ্ঠা। এবার এই অধ্যায়টার নাম সুস্থ থাকি, আনন্দে থাকি, নিরাপদ। শুধুমাত্র রিডিং বললে হবে, এখান থেকে তোমাদের ক্রিটিক্যাল কোনো প্রশ্ন হবে না। সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো লেখা যাবে তোমরা অবশ্যই সুন্দরভাবে লিখে আসতে পারবে। তোমাদের মূল করণীয় কাজ হচ্ছে এই পৃষ্ঠাগুলো তোমরা সুন্দর করে রিডিং করে বুঝে যাবে, তাহলে আমাদের মনে হয় আর কোনো প্রশ্ন ঝামেলা হবে না। তোমরা এখান থেকে এই প্রশ্ন বইগুলো দাগাই নিও, আমি অন্য একটা সাবজেক্ট আবার দেখাই দিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে শিল্প ও সংস্কৃতি। এখানে দেখো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের দেখাই দিচ্ছি। এখানে যে স্বাধীনতার তুমি যে বিষয়গুলো আছে তোমাদের বোর্ড বইতে, এই যে মুক্তিযোদ্ধা স্বাধীনতা দিবসের আলোকে আঁকা, গান নাচ কবিতা ছড়া, লেখা আবৃত্তি করবে, গ্রীষ্মকালের দৃশ্য, এইগুলো তোমরা দেখে নিলে পরে অবশ্যই কমন পাবে। আর এই যে এখানে 100 মার্কের তোমাদের 15 মার্কের কোশ্চেন দেওয়া আছে, এই যে এখানে যদি দেখতে অসুবিধা হয়ে থাকে তারপর আমি দেখাই দিচ্ছি। তো তোমরা আশা করা যায় তোমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ 2024 সাল, এই 24 সালের পরীক্ষাগুলো ভালো করতে হলে, ভালো রেজাল্ট, ভালো ফলাফল নিয়ে আসতে হলে অবশ্যই তোমাদেরকে বোর্ড বই সরকার কর্তৃক যে বইটা তোমাদের দিয়েছিল ওই বইটার বিকল্প কিছু নেই। যদি তোমরা সুন্দর করে বাংলা রিডিং করে যেতে পারো, যদি মনে রাখতে পারো, তাহলে আশা করা যায় তোমাদের রেজাল্ট কারোরই খারাপ হবে না। এই বই আমি ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের প্রত্যেকের প্রতিটা সাবজেক্টের অবশ্যই আমি প্রশ্নগুলো দিয়ে দেবো পরীক্ষার আগে, তোমাদের একটা সাজেশন দিয়ে দেবো। এই সাজেশনটা তোমরা দেখলে অবশ্যই উপকৃত হবে। ষষ্ঠ শ্রেণীর সকল ভাই বোনেরা তোমাদের বলি, তোমাদের বিশেষ করে কঠিন ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান এই প্রত্যেকটা পরীক্ষার আগে আমি তোমাদের সিলেবাস দিয়ে দেবো। অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলোয়ারটা বেরিয়ে দিও, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্ন আমার কাছ থেকে সাজেশন পেয়ে যাবে। আশা করা যায় তোমরা অনেক প্রশ্ন এর মধ্য থেকে কমন পাবে। এই বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।